আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করেই সম্প্রতি সীমান্তের সৈন্যরেখা বরাবর ভারত কাঁটাতারের বেড়া স্থাপন করায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সে সময় দুই দেশের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক সীমানায় বেড়া নির্মাণ বন্ধ করে ভারত। তবে আবার দহগ্রাম কলোনিপাড়া সীমান্তে কাঁটাতার স্থাপনের চেষ্টা করল বিএসএফ ও ভারতীয় শ্রমিকরা। স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিএসএফ ও ভারতীয় শ্রমিকরা দহগ্রামের কলোনিপাড়া সীমান্তে ৩ থেকে ৫ গজ শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেন। এর ফলে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তের বাসিন্দারা। কালকে সার দিয়া গেছে, আজকে পানি দিবার গেছে, দিবার আমরা বাসায় থাকতে পারতেছি না ভয়ে। তখন আমি তো পাটগ্রামে চলে গেলাম। আবার পাটগ্রাম থেকে খবর নিতেছে যে নাই থামছে বলে, এই যে আবার আজকে আসলাম। রাস্তা আছে, রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। এখন আমার রাতারাতি মানে এইটা দিতেছে, এইটা দিলে তো আমাদের অসুবিধা। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানোর পর শনিবার দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার জালম সিং। তবে বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। পটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত। বলতেছিল যে ওরা কাঁটাতারে বেড়া দিতে আসছিল, কিন্তু বিজিবি বাধা দেওয়াতে ওরা আর দিতে পারে না। এর আগে গেল বছর ৩১ ডিসেম্বর দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফ ভারতীয় শ্রমিকদের নিয়ে কাঁটাতার বেড়া স্থাপন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।